রেল এবং পুরসভার টানাপোড়েন, যার জেরে আজও শুরু হয়নি ফ্লাইওভার তৈরির কাজ। ফলে ইসলামপুরের রেলগেটে দুর্ভোগ যেমন ছিল তেমনই রয়ে গেছে। একবার গেটে পড়লেই যানজটে জেরবার। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার শান্তিনগরে রয়েছে রেলগেট। এই রেলপথ ধরে যাওয়া যায় উত্তরবঙ্গ, অসম। এই লাইনে দিনে 140টা ট্রেন চলে, তাই একবার রেলগেট পড়লেই দীর্ঘ অপেক্ষা, তারপর গেট উঠলে তীব্র যানজট। এই দুর্ভোগ কাটাতে ফ্লাইওভারের দাবি দীর্ঘদিনের। সেই মতো 1.5 বছর আগে ফ্লাইওভার তৈরিতে সবুজ সংকেত দেয় রেল। এরপর একাধিকবার এলাকা ঘুরে দেখেন রেলের আধিকারিকরা, কিন্তু কাজ আজও শুরু হয়নি। তাই যানজট সমস্যার সমাধানও হয়নি। আমাদের তো প্রতিনিয়ত সমস্যা, প্রতিদিন মোটামুটি 1.5-2 ঘন্টা আমাদের রেলগেটেই চলে যায় সময়। ইভেন আমাদের বেঙ্গলের না বিহারের লোকজন এখন যাতায়াত করে, তাদেরও অনেক সুবিধা হবে যদি ফ্লাইওভারটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হয়। এখানে যাওয়া সব দেখতে যে না কতটা সময় লাগে। এখানে যদি উপর ব্রিজ হয় বা নিচান থেকে ব্রিজ হয়, এই ভালো হলে ভালো হবে। তো দেখে গেছে কিন্তু হয়নি কাজ। রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, তাঁর দাবি তৃণমূল পরিচালিত ইসলামপুর পুরসভা নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি, তাই রেল ফ্লাইওভারের কাজও শুরু করতে পারেনি। এটা নিয়ে আমি বহুবার এসেছি। এর আগে ডিআরএম যিনি ছিলেন তিনি আমার সঙ্গে পরিদর্শন করেছেন। ইসলামপুরের শান্তিনগরের আরবি এবং রায়গঞ্জের আরবি দুটোই শুধুমাত্র এনওসির অভাবে আটকে আছে। 10 বার এনওসি দিয়েছি, একবার 2 বার না। সাংসদকেও এনওসি আমি পাঠিয়ে দিতে পারি, তাতেও অসুবিধা নেই, কিন্তু কাজটাও দরকার আছে। কাজটা করতে পারছে না। উনি তো গোটা জেলায় একটা ফ্লাইওভার করতে পারেননি। আসলে এনওসির ব্যাপার নেই, ওনারা করাতে পারছেন না বলে ওগুলো অজুহাত দাঁড় করাচ্ছেন। রেল ও পৌরসভার টানাপোড়েনে এখনও থমকে রয়েছে শান্তিনগর ফ্লাইওভারের কাজ। তবে সাধারণ মানুষ চাইছে সেখানে ফ্লাইওভার হোক এবং সমস্যার সমাধান হোক, এটাই দাবি তুলেছেন সাধারণ মানুষ। তবে কবে এই ফ্লাইওভারের কাজ শুরু হবে নজর থাকবে আমাদের। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।